ফুল ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। 8 থেকে 80 আমরা সবাই ফুল ভালোবাসি। তাই আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছিলাম রানাঘাটের চাপড়া, যাকে ফুলের স্বর্গও বলতে পারেন। এত ফুলের সমাহার এখানে ছাড়া আর কোথাও আছে কি না সেটা সন্দেহ। তা ঠান্ডা পড়ে গেছে, অনেকেই ভাবছেন যে এই শীতের মরশুমে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাব, তাদের জন্য কিন্তু এর থেকে ভালো ডেস্টিনেশন আর হতেই পারে না। এবার এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, এখানে ঢুকতে গেলে এই বাগানটি কখনই বা খোলা থাকে, এই বাগানের নিয়মকানুন কি আছে এবং এই বাগানের এনটিভি কি আছে, সবই জানতে হলে আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন আজকে আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই। আর আমি ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করেননি তাদের বলবো আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দিতে, আর নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কিন্তু ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। শুভ সকাল, দেব প্রাইমারি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সকালেই চলে এসেছিলাম শিয়ালদা প্ল্যাটফর্মে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে রানাঘাট। তা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকেই দেখলাম 6 নম্বরে রানাঘাট লোকাল দিয়ে দিয়েছে। আমরা আজকে রানাঘাট লোকালে করে যাব রানাঘাটে। আমরা চলে আসলাম রানাঘাটে, প্রায় 73 কিলোমিটার ট্রেন পথ জার্নি করে। আমাদের আজকের গন্তব্য চাপড়া। এখানে অটোওয়ালাকে জিজ্ঞেস করে বললো মাথা পিছু 35 টাকা ভাড়া, কিন্তু যেহেতু দুজন আছি 100 টাকা লাগবে, আর ওখানে গিয়ে যদি রিজার্ভ করে যাই লাগবে 400 থেকে 500 টাকা। এবার আপনাদের সবাইকে বলবো এখানে যখন আসছেন সবাই কিন্তু রিজার্ভ করেই আসবেন, কারণ বেরোনোর সময় কিন্তু এখানে টোটো পাওয়া যায় না। আমি যা গাড়িতে এসেছিলাম সেই বুড়োদার ফোন নম্বর আপনাদের এখানে আমি দিয়ে দেবো। উনি আমাদের বললো 100 টাকায় নিয়ে এসছে, বেরোনোর আগে ফোন করলে আবার উনি এসে আমাদের নিয়ে যাবে, আবার 100-200 টাকায় হয়ে যাবে। তাই জন্যে আমি কথা বলে নিলাম যদি উনি সত্যিই আসেন তাহলে ওনার ফোন নম্বরটা আমি দিয়ে দেবো, যাতে আপনাদের সবার সুবিধা হয়। তাহলে চলুন পুরো চাপড়াটা ঘুরে দেখি, আমার সঙ্গে থাকুন, আপনারাও দেখতে থাকুন। আর এখানে ঢোকার জন্য কিন্তু আমাদের কাছ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয়নি, তাই এখানে কোনো টিকিট নেই। আমরা চলে এসেছি চাপড়াতে, যেখানে ফুলের স্বর্গ। আমার পিছনে দেখে বুঝতেই পারছেন যে কত ফুল। কারণ শীতকাল পড়ে গেছে, 8 থেকে 80 ফুল ভালোবাসেন না এরকম কোনো কিন্তু লোক নেই। তা ফুল না, আজকে দেব ফ্যামিলি আপনাদেরকে দেখানোর জন্য চলে এসছে একটা ফুলের স্বর্গ বলতে পারেন। প্রচুর পরিমাণে ফুল আছে, আমাদের সঙ্গে থাকুন, আমরা পরপর ফুল দেখাচ্ছি আপনাদের। চলুন ভিডিওটা দেখতে থাকুন। দেখুন ভ্যারাইটিস লিলি, প্রচুর লিলি। এটা হলুদ, এই পাশে আছে পিঙ্ক, সাদা, লাল, নানাবিধ কালার। ওইদিকে আবার হলুদ ফাঁকা দেখতে পাচ্ছেন, ফুলই ফুল। খুব সুন্দর লাগছে জায়গাটা। জায়গাটা দেখুন, শুধু ফুলই ফুল, শুধু ফুল। এখানে সব চন্দ্রমল্লিকা ছোটো ছোটো লাগানো রয়েছে, উপরে লাইট পুরো, কারণ চন্দ্রমল্লিকাটা খরচাবহুল। রাত হলে কিন্তু সব আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয় চন্দ্রমল্লিকার, যেহেতু চারা আছে। চন্দ্রমল্লিকা যখন ফুল করিয়ে এসে যাবে তখন এই লাইটগুলো খুলে নেওয়া হবে। সব লিলি, সাদা, হলুদ। কেমন লাগছে এসে দেখে? খুব সুন্দর জায়গা। এখানে এত সুন্দর নানাবিধ ফুল যে দেখতে পাবো এটা আশা করিনি। খুব সুন্দর বড় জায়গা, নানা ধরনের ফুল। আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর ফুল, এত কালারিং, দেখতে খুবই ভালো লাগছে। তো দেখুন, দেখুন পরের যে ফুলটা আছে চন্দ্রমল্লিকার সাইজগুলো দেখুন, মনে হচ্ছে না ডালিয়া। আদতে কিন্তু এগুলো ডালিয়া না, এগুলো সবই চন্দ্রমল্লিকা, লাল চন্দ্রমল্লিকা। শুধু সাইজগুলো একবার দেখুন, সাইজগুলো শুধু দেখুন চন্দ্রমল্লিকার। উফ, ভাবা যায় না।
দেখুন চন্দ্রমল্লিকার সাইজ। দেখুন শুধু চন্দ্রমল্লিকার সাইজগুলো আরেকবার দেখাচ্ছি। আর এগুলো সারি সারিভাবে এত সুন্দরভাবে করে রেখেছে, দেখলে মন কিন্তু এমনিই মুগ্ধ হয়ে যাবে। বিয়ে বাড়িতে সেই বুকেগুলোর জন্যে এই বোতল ব্রাশের এই ডালগুলো কিন্তু সাজানোর জন্য কাজে লাগে। এই যে দেখুন পুরো এটা বোতল ব্রাশের একদম পুরো ঝাড়, চতুর্দিকে বোতল ব্রাশ। দেখতে পাচ্ছেন সব কিন্তু বোতল ব্রাশ, পুরো একটা ঝাড়। কি সুন্দর লাগছে, ভর্তি রজনীগন্ধা স্টিক। এগুলো স্টিকগুলো রয়েছে। সর্ষে ক্ষেত, ফুলটা শুধু দেখুন সর্ষে ক্ষেতের, পুরো হলুদ হয়ে রয়েছে চতুর্দিকটা। এই দেখেন বাবা, এই যে বেলের গাছ, আর ওদিকে আছে কুলের গাছ, কুল গাছের বাগান, আর এটা হচ্ছে বেল গাছের বাগান। এই যে জিপসি ফুলগুলো এখানে হয়ে রয়েছে। মোরগ ফুল দেখুন, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। সামনে সব মোরগ ফুল, যদিও গাছগুলো এখনো ছোট, তাও দেখুন লাল হয়ে রয়েছে। এটা আরও গাছগুলো আরও বড় হলে আরও সুন্দর লাগবে। তার ওদিকে বোতল ব্রাশের একটা বাগান দেখা যাচ্ছে। চলুন আমরা এগিয়ে যাই। এদিকে যেদিকে তাকাবেন মন কিন্তু আপনার এমনিই ভালো হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রঙ্গন ফুল, এখানে রঙ্গন ফুলের একটা বিরাট বড় একটা ঝাড়, মানে এখানে শুধু রঙ্গন ফুলেরই চাষ করা হয়েছে। দেখুন এগুলো, এখানেও সব পুরো ফুল ফোটেনি, এটাও ফুল ফুটলে পুরো লালে লাল হয়ে যাবে। রঙ্গন ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখুন ফুল ফুটে আছে, কিন্তু মানে অল্প পরিমাণে, সেরকম না। এটাই যদি আবার প্রচুর পরিমাণে এখন ফুটবে, এই জায়গাটা পুরো কিন্তু সুন্দর লাল হয়ে যাবে। এখানে যেদিকে থাকবেন আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। ভালো লাগছে, খুব সুন্দর জায়গা। এই যেখানে মোরগ ফুল চাষ হয়েছে আবার ছোট 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 করে। হলুদ লিলি দেখুন কেমন লাগছে, হলুদ লিলি, পুরো প্রচুর লিলি হলুদ। দেখুন ও ওদিক দিয়ে না, সর ওদিক দিয়ে, এদিকে যাওয়া যাবে না। তাহলে এইটা আলদি চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা হলুদ, পাশেরটা সাদা। দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা, কত লোক এসছে দেখতেই পাচ্ছেন। এখানে বোতল ব্রাশ গাছগুলো ভর্তি। এই যে সাদা চন্দ্রমল্লিকা দেখুন, তার পাশে পরপর সারিবদ্ধভাবে, তার পাশে লালটা এখনো ফোটেনি, কড়ি রয়েছে, তার পাশেই হলুদ। কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, দেখতেই পাচ্ছেন প্রচুর গাঁদা। ও সামনে এই রজনীগন্ধা স্টিকগুলো একবার দেখুন, মনে হচ্ছে যেন আলাদা আলাদা, কিন্তু এখানে দাঁড়িয়ে দেখতে খুব সুন্দর লাগছে। সামনে সাদা চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকাগুলো একবার দেখুন।
দেখুন একবার, কড়ি ভর্তি কড়ি আছে, প্রচুর কড়ি আছে, প্রচুর লোক এসছে কিন্তু দেখুন ভর্তি, সাদা সাদা চন্দ্রমল্লিকা ভর্তি। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে মাঝখানে দেখুন আবার সবজির চাষ করেছে, ফুলকপি দেওয়া রয়েছে দেখুন। আমরা কিন্তু যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি, জানি না কতটা দেখাতে পাচ্ছি, ঠিক আছে। আমার পিছনে দেখুন পুরোটাই কিন্তু ক্ষেত, কতটা কি দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, কতটা আপনাদের দেখাতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এদিকে এসছি, ওরা ওই দিক থেকে চলে আসলো। হ্যাঁ, এখানে দেখুন লাল নীল ছোট সাইজের এগুলো চন্দ্রমল্লিকা। এই ফুলের কালারটা দেখুন, পুরো সবুজ, এই যে এখানে পুরো সবুজ। আর এই দিকটা কিন্তু দেখুন, এই যে চেরি গাঁদা দেখতে পাচ্ছেন সাদা কালারের সব। এখানে কিন্তু গাঁদা গাছ, চেরি গাঁদা দেখা যাচ্ছে ভর্তি হয়ে, আগে দেখেছি। তার পাশে এগুলো মোরগ ফুল, আর হলুদগুলো হচ্ছে ছোট চন্দ্রমল্লিকা ভর্তি। ওহো, এদিকে দেখতে পাচ্ছেন জিপসি, এগুলো বিয়ে বাড়িতে বুকে টোকে যখন করা হয় তার মধ্যেই ফুলগুলো কিন্তু দেওয়া হয় সুন্দর দেখতে লাগার জন্য। এটা পুরো জিপসি গাড়ি, জিপসি ফুল। আর এদিকে হচ্ছে দেখে নিন পুরো সাদা চন্দ্রমল্লিকা। চেরি গাঁদা, চেরি গাঁদা, চেরি সাদা গাঁদা, ও চেরি সাদা গাঁদা, চেরি গাঁদা 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি নাম আছে পুরো? ওই যে উপরেরটাই দেখ না, উপরে এখানে এত ফুল, ফুল দেখে আমার জুনিয়র হঠাৎ দেখলাম শাহরুখ খান হয়ে গেল। মানে এখানে আসলে মন যে কতটা আনন্দ হয় সেটা আমার জুনিয়রকে দেখলেই বোঝা যাচ্ছে। শুধু দেখুন ফুল আর ফুল, যত দেখবেন ততই বাড়ছে। আর এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকে গেছে, এমন রঙের সমাহার, কি কালার নেই এখানে। গাছটা তো আমি দেখিনি। এই যে গাঁদা গাছ দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে এসেছিলাম নাকি? এই দিক দিয়ে না, ওটা পাশ থেকে। চলো কোনটা? তুমি আসো না দাদা। না আমি এইটা দিয়ে এসেছিলাম মনে হচ্ছে, তুমি এদিকে এইটা দিয়ে এসেছিলাম, এইটা দিয়ে, হ্যাঁ। চলো। হুম, দেখুন লাল ইয়ে, আচ্ছা ওই গ্যাদাটা কোনটা? ওই দিক থেকে যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, ওই দিক দিয়ে যাওয়ার জায়গা আছে? একটু চাপ হয়ে গেল রে। চাপ পাই না, তুমি কথা শোনো। এদিক দিয়ে লাল ইয়ে, তো চল কোন দিক দিয়ে বলছিস? চ চলো চলো চলো। এটা দিয়ে, তখন চলো। এই যে জিপসি ফুল, পাশে আবার গাঁদা।
গাঁদাগুলো আগে দেখে নিন, প্রচুর গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের গাছ, ওই লোকটা যাচ্ছে। শুধু ফুল আর ফুল, শুধু ফুল আর ফুল। এটা এগুলো কিন্তু ছোট চন্দ্রমল্লিকা। মোরগ ফুলটা দেখিয়ে দিই, মোরগ ফুল দেখে নিন মোরগ ফুলটা। আর আমরা একজন ছিল, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। রাখো রাখো। আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখালাম যতটা আমরা পারলাম। হয়তো এটা বাগানের 100 ভাগের 5 ভাগ হয়তো আমরা ঘুরে দেখালাম, কারণ এই এত বিরাট ঘোরা সম্ভব নয়, বিরাট এলাকা। তাই আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। আর শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, এখানে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু অটো বা টোটো যাই আনবেন সেটা রিজার্ভ করে আসবেন, কারণ যাওয়ার সময় কিন্তু কোনো গাড়ি ঘোড়া এখানে পাবেন না। তাই আজকের মতন বাবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ইন্টারেস্টিং নিয়ে। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। ছুটির দিন আসলে এই যে দাদা এখানে দোকান দিয়েছে। দাদা কি নাম আপনার? আমার নাম পূর্ণ বিশ্বাস। দাদার কাছ থেকে আমরা এখানে এসছি, দাদা বিক্রি করছে, একটু ফুল নিয়ে নিলাম 2 বান্ডিল, অনেক দাম কম। এখানে আপনারা আসলে আপনারা নিতে পারেন। যে গোলাপ আছে 5 টাকা পিস, আর সব ফুলই কিন্তু 3 টাকা পিস, অনেকই কম দাম। অনেকটা দুটো প্লাস্টিকে না, ওই একটাতে ওই যে দিয়ে দিচ্ছে প্লাস্টিকে করে, আমরা প্লাস্টিকে করে নিয়ে নিলাম। বাতাস লাগলে ফুলটা শুকিয়ে যায় একদম সামনেই উনি বসে। আর মাথায় গোল কি দাম আছে? ওগুলো 50 টাকা। হাত দিয়ে তুলে দেখান বলি। এই যে মাথায় মেয়েদের হেয়ার ব্যান্ড টাইপের বানিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর। পড়ার জন্য কত সুন্দর লাগে। মাথায় পরার জন্য মেয়েদের 50 টাকা করে। হয়ে যাক, ডেমো হয়ে যাক। ঠিক আছে দাদা, আসছি হ্যাঁ।